যুক্তরাষ্ট্রে পড়ার পর চাকরি করার স্বপ্ন কি এবার কোটি টাকার ফিতে আটকে যেতে যাচ্ছে? আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এক চরম দুঃসংবাদের ইঙ্গিত দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। উচ্চশিক্ষা শেষে যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পেতে বিদেশি শিক্ষার্থীদের ওপর $1,00,000, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,22,00,000 টাকা ফি আরোপের এক বিতর্কিত পরিকল্পনা করছে হোয়াইট হাউস। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক বিস্ফোরক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। সূত্র অনুযায়ী জনপ্রিয় অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং কর্মসূচির ওপরই বসানো হতে পারে এই বিপুল অঙ্কের ফি। বর্তমানে এই সুযোগ কাজে লাগিয়ে পড়াশোনা শেষে 1 থেকে 3 বছর যুক্তরাষ্ট্রে বৈধভাবে চাকরির সুযোগ পান আন্তর্জাতিক শিক্ষার্থীরা। কিন্তু নতুন এই প্রস্তাব পাশ হলে যুক্তরাষ্ট্রের অভিমুখে বিদেশি শিক্ষার্থীদের স্রোত এক ধাক্কায় থমকে যেতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষাবিদ ও বিশ্লেষকরা। অবশ্য এই বিশাল অর্থ কে গুনবে? শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় নাকি নিয়োগকারী প্রতিষ্ঠান? তা নিয়ে এখনও চলছে ধোঁয়াশা। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে প্রস্তাবটি এখনও অভ্যন্তরীণ আলোচনার পর্যায়েই আছে। একদিকে যুক্তরাষ্ট্রের এই কঠোর পদক্ষেপের মাধ্যমে বিদেশি মেধা হাতছাড়া হওয়ার আশঙ্কা করছে সমর্থকরা, অন্যদিকে ট্রাম্প প্রশাসনের এমন নীতিতে মার্কিন মুলুকে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ এখন এক বড়সড় প্রশ্নের মুখে। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।